হ্যালো, দুপুরবেলা লাইভে এলাম, বসেছিলাম শুধু শুধু। আজকে তো ভিডিও পোস্ট করিনি, বললাম না সোমবার থেকে পোস্ট করব। ভীষণ ব্যস্ত আমি, অ্যাকচুয়ালি ভীষণ ব্যস্ত বলেই লং ভিডিওগুলো পোস্ট মানে করা হচ্ছে না। এলাম ঠিক আছে, একটু সময় করে করব। এখন তো কেউ আসারও কথা নয়, বাট ভাবলাম যে থাক, তোমাদের সাথে একটু কথা বলি। এনিওয়ান পার্টিসিপেট মেসেজ ব্লকিং ওয়ার্ড ইজ হ্যালো। এই তো অনেকেই জয়েন হচ্ছ। কেমন আছেন? এই চলছে মোটামুটি, খেয়ে দিয়ে উঠেছি। আমার পুচকু সোনাটা শুয়ে আছে। বাবা বাবা মামা, কেমন আছো? এই চলছে মোটামুটি। আজকে একটু লাইভে এলাম অনেকদিন পর। ঘুম আসছে না, কি করো, বসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। কেমন আছো? আর ফ্যানও অফ ওপরে। ফ্যান চালালে আবার কথা বললে তোমরা শুনতে পাবে না, জন্য ফ্যানটাও অফ করে রেখেছি। আমরা দীঘায় আছি এখন। বাহ, ভীষণ ভালো ওয়েদার এখন দীঘায়। আমারও খুব ইচ্ছে, বাট এখন আমার কাছে টাকা কড়ি নেই যে আমি একটু যাব ঘুরতে, কারণ কদিন আগেই অনেকগুলো টাকা খরচা হয়ে গেল। তুমি দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ। এই এখন বসে আছি চুপচাপ, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আমার নাম কি জানো না? আমার নাম কি জানো না? হাতটা নিচু করে ধরে আছি কারণ আমার হাতটা ব্যথা করছে। আমি এরকম করে ফোনটা ধরে থাকবো তো হাতটা যন্ত্রণা করছে। আজকে 4 ঘন্টা জলে ছিল, পুলে ছিল মনে হয়, সুইমিং পুল আমার ভীষণ পছন্দের। যদি কোথাও যাই, আমার সুইমিং পুল ছাড়া আমার ভালো লাগে না। কিন্তু আমি সাঁতার জানি না, আমার সব থেকে নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমি সাঁতার জানি না। বাট আমি জলের মধ্যে ভাসতে থাকি। কি বলবো, একটু লাইভটাই সবাই একটু জয়েন করবে আস্তে আস্তে। জানি এখন নতুন অনেকজন আসবে না, বাট লাইভে জয়েন হলে তাহলে আমি লাইভে আসতে ইন্টারেস্ট পাবো আর কি। আর কি সাগরের জলে আমি আবার দীঘা পুরীতে গেলে আমি জলে বেশি স্নান করি না, কারণ ভীষণ ট্যান পড়ে। ওই ট্যান তুলতে গেলে জীবন কয়লা হয়ে যায়। মুখটা তোমার ফুলে চাঁদের মধ্যে কী কারণে প্রিয়, তুমি এতটাই ভালোবাসি, তোমাদেরকেও আমি ভীষণ ভালোবাসি। বাহ, শিখিয়ে দেবো সাঁতার, কত সুন্দর তুমি, থ্যাংক ইউ। এতজন লাইভে জয়েন করবে এটাই আমি ভাবতে পারিনি, তাও আবার আজকে। কি ব্যাপার, সানডে কি সবাই আন্ডে খেলে নাকি? আমি তো ভাত খেয়ে মানে আজ সকালে থেকেই কিছু খাইনি, 12টার সময় ভাত খেলাম, তারপর আর খাওয়ার ইচ্ছে ছিল না, তো একটু আগেই জাস্ট খেয়ে উঠলাম। এই দেখো, চোখের আড়াল হতে পারে, মনের আড়াল নয়। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়া স্টেশন। আমার সত্যি কথা বলতে জেনুইন আমি একটা মানে কারণেই এসেছি লাইভে। জেনুইন আমার কিছু মানে আমার একটা ছেলে লাগবে যে খুব ভালো ফোন ধরতে পারে বা ভিডিও করতে পারে আর কি। তো এমন কেউ থাকলে একটু আমাদের সাথে কন্ট্যাক্ট করো। যারা জেনুইনভাবে কাজ করতে চাও তাদেরকেই বলছি, ঠিক আছে? তাহলে আমি মানে আরও নতুন নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সত্যি কথা বলতে এখনকার যুগে পজিটিভ মানুষ পাওয়া মানে ভীষণ ভাগ্যের ব্যাপার। তোমার তিলটা পাগল করে দিয়েছ, তিলটা তিলটা এই হলো ব্যাপার। আমি ভালো আছি, আমিও ভালো আছি। আমি তো গড়িয়া স্টেশনে থাকি, তো তোমাদের মধ্যে যদি কেউ গড়িয়া স্টেশনে থাকো তাহলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো, ঠিক আছে? কারণ সত্যিই আমার একটা জেনুইন ছেলে লাগবে যে কিনা ফোন টোন ভালো ধরতে পারে। কারণ আমার সত্যিই খুব প্রয়োজন। আমি না তো একদমই কন্টেন্ট ক্রিয়েট করে উঠতে পারছি না, কারণ এত সময়ের মাঝে দেখো ফোন ধরবো না এই করব, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আর এত প্ল্যাটফর্মে ভিডিও করা পসিবল নয়। তিলটা জাস্ট অন্য লেভেলের, থ্যাংক ইউ। লিপস্টিক পরতে ভুলে গেছি, কিছু মাইন্ড করো না, লিপস্টিক পরে আসিনি বলে। আজকে জগন্নাথ মন্দিরে ভীষণ ভিড়। যেদিন উদ্বোধন হয়েছিল আমি সেদিনই গেছিলাম, সেখানে প্রচুর সেলিব্রিটি বলো, আমাদের দিদি বলো, প্রচুর প্রচুর মন্ত্রী বলো, অনেক লোক এসেছিলো, আর সেদিন আমি উপস্থিত ছিলাম। আমি ওই দিনই গেছি, নর্মাল বেশি ভালো লাগছে। তো আমি আরেকবার যাব দীঘা, বাট এখন দীঘা নাকি ভীষণ এক্সপেন্সিভ করে দিয়েছে, ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে।
ঠিক আছে? সেই জন্য আর কি। দেখো অনেকেই ফাজলামো করে, অনেকেই অনেক কিছু বলে, বাট সব কিছু কাজকে না এত বেশি ইয়ে করো না, ঠিক আছে? কি হচ্ছে? আপু আমি জব করি, দোকানে বসে আড্ডা দিই না, চা সিগারেট এইসব বাজে নেশা করি না, বেতন পেয়ে সব টাকা বউয়ের হাতে তুলে দিই। ভীষণ ভালো কথা। টাকা পয়সা একমাত্র বউয়ের হাতে দিলে সেই একমাত্র যত্ন করে রাখতে পারে, বাকিরা সব খরচা করে দেবে, আর আমার হাতে থাকলে আমি সব ড্রেস কিনে খরচা করে দেবো। আজকে ফেসবুকের কন্টেন্ট ছিল দেবজিৎ আমাকে আজকে একটা এমন প্র্যাঙ্ক করেছে, আমি এরকম প্রথম এমনভাবে কাঁদলাম এতটা। সেই ছাগলের গুটা আমাকে খাইয়ে দিয়েছে, সত্যি কথা। আমাকে বলছে আম পাচক খায়, এবার আমি সত্যি ভাবি না আমার সাথে ইয়ার্কি মানে আমার সাথে এরকম করবে। আমি জানি ও হয়তো এমনি সত্যি হয়, তার সত্যি বুঝতে পারিনি যে ওগুলো ওরকম দেখতে, তাই না? তারপরে খেয়ে দেখেছি, ইস ইস, কিছু মনে করো না, আমার গা শিউরে উঠলো। যাই হোক, প্র্যাঙ্কটা করেছে, ভালো লেগেছে, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মাঝে মধ্যে একটু আমাকেও ঠকিয়ে দেওয়া ভালো, আমারও একটু ঠকে যাওয়া উচিত মাঝে মধ্যে, না তো আমি মানুষ চিনব কী করে, তাই না? আমার একটা ক্যামেরাম্যান দরকার। আমার বলতে পারো পুরো অল সেট আপ আছে, এমন কিছু নেই না আমার এখানে। দেখো অল মানে সব আছে এখানে, আরও স্ট্যান্ড আছে, আরও সব কিছু আছে, ক্যামেরা বলো। গ্রিমবেলটা নেই আমার কাছে, গ্রিমবেলটা কিনতে পারিনি। বাট সত্যি কথা বলতে, যদি ভালো কাউকে পাই জেনুইন, তাহলেই আমি কাজ করব, না তো আমি কাজ করব না, ঠিক আছে? হয়তো সে ভাববে যে আমি তার সাথে একটু গল্প করব, তার সাথে যাব, দেখা হবে এতদিন পর, এইসব না। আমরাও তোমাদের মতো সাধারণ মানুষ, ঠিক আছে? ভুলভাল কোনো কমেন্ট করো না, এমন কোনো কমেন্ট করো না যেটার জন্য তোমাকে আমি এখান থেকে ধাক্কা মেরে বার করে দিই, আর সেটাই করলাম। আপু তুমি কেমন ছেলে পছন্দ? আমার ছেলে পছন্দ হচ্ছে যে শুধু আমাকেই ভালোবাসবে আর আমাকে কেয়ার করবে, আর সে নিজের দিকটা দেখবে, পারিপার্শ্বিক দিকটা ঠিক কি ভুল সেটা বিচার করবে। কারণ আমি তার সাথে থাকবো, আমি তার বাকি জনদের সাথে থাকবো না, আমি তার সাথেই থাকবো। আর তাকে কীভাবে মানিয়ে গুছিয়ে নিতে হয় সেটা আমি জানি, সেই জন্য আমার এত প্রবলেম হবার কথা নয়। আরে যত দিন যাবে তত তো আমার বয়স বাড়বে, তাই না? তো সেই বয়সটাকে তো ধরে রাখতে পারবো না ছোটোবেলার মতো। তো কি করা যাবে বলো? এমনই আছি, ভালো আছি। বললে না তো আমি আমি সুন্দর? ও একজন বলছে সুন্দর না, একজন বলছে সুন্দর, একজন বলছে আগের থেকে বেশি ভালো লাগছে, একজন বলছে আগেই ভালো ছিলে। তো কোন উত্তরটাকে নেব? গুড ইভিনিং। তবে স্মৃতিগুলো কিন্তু ধরে রাখা যায় একদম। আমি এত বছর ধরে প্রেম করেছি, এত বছর সময় কাটিয়েছি, আমি একটা মানুষই আসক্ত, আমার অন্য কাউকে ভালো লাগে না। মানে বিশ্বাস করো, আমি এত এপার ওপার যাই, এত মানুষ দেখি, অনেক ভালো ভালো হ্যান্ডসাম মানুষ দেখি, সেই তাদের দিকেও আমার তাকাতে ইচ্ছা করে না। আমি রাস্তা দিয়ে যখনই হাঁটি আমি মাথা নিচু করেই হাঁটি, কারণ পরিষ্কার কথা, এই মাথা নিচু করে একদিন লাইভে এসে বলেছিলাম, সেটা নিয়েও রোস্ট হয়ে গেছে, বাপরে বাপ। একজনের মতামত এক এক রকম হয়, একজনের মতামত এক এক রকম হয়, এটা তো জেনুইন। অরুণদাকে নিয়ে কিছু বলো। আমি কাউকে নিয়ে কিছু বলবো না, কারণ প্রত্যেকটা মানুষই আলাদা, আমাদের 5টা আঙুল সমান নয়, সেটাও ভাবতে হবে। তুমি আমার থেকে অন্য কারোর ব্যাপারে জানতে চাইছো, সেইটা আমি কখনো এক্সপ্লেন করব না, বা আমি তাকে নিয়ে মানে এক্সপেরিমেন্টই করিনি। সে কে ভালো না মন্দ তার সাথে বসা ওঠাও করিনি, না তার সাথে দুটো কথা বলেছি। জাস্ট আমি যখন দুষ্টু কোকিলে ভাইরাল হলাম, তখন ওনার সাথে উনি আমাকে একদিন বললো চলো এই ভিডিওটা আমিও করব। তো ওনার সাথে আমাদের একদিন ভিডিও হলো, আমি দুষ্টু কোকিল যখনই করতাম মিলিয়ন, তখন আমি ভীষণ ভাইরাল। তো তারপর আমি অনেককেই ফেস দিলাম। আমার মনে হয়েছে যে বেশি লোককে আমার ফেস দেওয়া উচিত না, কারণ ওই নামটা এখনও লোকে ভাঙিয়ে খায়। সো দ্যাটস মিন আমি কাউকে কিছু একটা দিতে পেরেছি, আমার নিজের যোগ্যতায় আমি কাজ করি, আমি কারোরকে শুনিও না, কাউকে নিয়ে কিছু বলবোও না। সো তোমাদের যেটা মনে হয় সেটাই বলতে পারো, কারণ তোমাদের কথায় ডিমোটিভেট হয়ে আমি ডিপ্রেশনে চলে যাব, আমি অনেক কিছু ভাববো, আমি পারবো না। আমার এটা একটা ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টারে কাজ করছি, আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, দ্যাটস ইট।
হ্যাঁ, যারা বলছে বয়সের কথা তারা কি আজীবন ইয়াং থাকবে, এটাই আমিও একদিন আমার যে শর্টস চ্যানেলটা আছে সেই চ্যানেলে কিন্তু আমি ভিডিওটা করেছি, যে অনেকে আমাকে একদিন বলছে তোমার তো অনেক বয়স হচ্ছে, তো এবার ঘুমিয়ে পড়ো। তো আমার কথা হচ্ছে যে বয়স তো আমার নয়, যে কমেন্ট করছে তারও মিনিমাম একটা এজ আছে, সেও একটা সময়ের পর তাদের প্রত্যেকে যখন যা সময় হবে তাকে চলিয়ে দেবে, বাট যতদিন তুমি আছো ততদিন তোমাকে তোমার মতো চলতে হবে। এবার আমি বলি, এই যে আমি যে মাঝখানে দুষ্টু কোকিলে প্রচুর ভাইরাল হয়ে গেছিলাম, আমি অনেককেই ফেস দিলাম, তারা নিজেদেরকে এখন ক্যাটরিনা কাইফ রানী মুখার্জি মনে করে, সেই নামটা ভাঙিয়ে প্রচুর লোক খায়। এবং আমি দেখছি সেই নামটা নিয়ে ফুড ব্লগাররা যেই হোটেলে যাচ্ছে, মানে হোটেল বলতে যেসব খাবার, ফুড ব্লগারদের কথা বলছি, যেই দোকানে যাচ্ছে সেই মেয়েদেরকে বলছে দুষ্টু কোকিল, প্রত্যেকটা ভিডিওতে তাই বলছে। আমার সত্যি কথা বলতে এইসব জিনিস ভাল লাগে না। আমি একটা নাম তুলেছি, আমি একটা হাইলাইট হয়েছি, সেখান থেকে আমি চাইবো না সেই নামটা নিয়ে সবাই ভেঙে খাক, ঠিক আছে? তো তারপর আমি ঠিক করলাম যে আমি এই এই রাশি আমি কিভাবে নিজেকে, মানে কি বলে, পুরো পাশাটাই আমি ঘুরিয়ে দিলাম। দিয়ে একটা দিন দেবজিৎ আমাকে রাশিয়ান বলে একটা ভিডিও করেছিল, সেই ভিডিওটি ভীষণ, আর রাশিয়ান কথাটা বলতে গেলেও একটু ভাবতে হবে। এবার ও কোনো মতো একটা ভিডিওর মধ্যে রাশিয়ানভাবে বলার পর, ও যা রাশিয়ানভাবে ভিডিও চাচ্ছি সব ভাইরাল। তারপর আমি আরও ইমপ্রুভ করলাম জিনিসটাকে, যে আচ্ছা রাশিয়ানভাবে বলা যেতে পারে। অ্যাকচুয়ালি রাশিয়ানভাবেই একটা কন্টেন্ট, প্রত্যেকে আলাদা আলাদা নামে পরিচিত। কেউ একজন হয়তো শ্রাদ্ধ ব্লগার, কেউ একজন শ্মশান ব্লগার। তো এই মানে যারা যারা যেরকম মানে ভিডিও ক্রিয়েট করে আর কি, রিলস লাইফ আলাদা হয়, রিয়েল লাইফ আলাদা হয়। সব কিছুকে গুলিয়ে একসাথে খিচুড়ি করার কোনো দরকার নেই। আমি সাধারণত তোমাদের মতো সাধারণ মানুষ, আমি যদি রাস্তা দিয়ে যাই, কেউ যদি আমাকে দেখে, আজকে যেরকম পেট্রোল পাম্পে গেছিলাম, মাস্ক পরেছিলাম, তো পেট্রোল পাম্প থেকে যখন মানে যাচ্ছিল একটা মেয়ে, তখন ও দুবার দুবার করে আমার দিকে তাকাচ্ছে, তাকিয়ে হাসছে, আমি আবার তাকে টাটা করলাম, তখন সে আবার হেসে টাটা করলো। এটাই তো ভালো লাগে, যে ভালো লাগছে, এটাই। এই যে বয়স বাড়ছে, বয়স কমছে, এই এটা আমার জিএফ, কে কী করে বোঝাবো, এই ভগবান। এটাই হলো আমার রাশিয়ান, বুঝতে পেরেছো? এটা জাস্ট ফর একটা কন্টেন্ট। এখন যদি একটা কথা বলি, ধরো আমাকে রাশিয়ান ভাবি বলেই সবাই ডাকে, চেনে, যেটা আর কি আমি এখানে লিড করেছি। এখন যদি আমি মানে কেউ যদি এখন আমার এই নামটা নিয়ে ভিডিও করে, তখন আমার নিজেরও খুব খারাপ লাগে যে এত কষ্ট করে, এমনকি আমার কন্টেন্ট লোকে চুরি করে, মানে আমি যা কন্টেন্ট করি সেম কন্টেন্ট তারা করে, রাশিয়ানের বদলে নয় আফ্রিকান বলে, নয় মালাইকা বলে, নয় রসমালাই বলে, বাট কন্টেন্ট আমার এক, ঠিক আছে? ঠিক আছে, তো অবভিয়াসলি আমি রাশিয়ান, কারণ আমি এতটাও নাইজেরিয়ান নই। আমাকে যে সামনে দিয়ে দেখবে সেই জানে। ভালো লাগে, আমি কেন, তোমরা জানতে চেয়েছো, আমি উত্তর দিলাম, ঠিক আছে? একটু প্রথম থেকেই বলে দিয়েছি, তুমি আবার প্রথম থেকে আমাকে দেখে নিও, ভাল লাগছে না আর প্রথম থেকে বলতে। দিদি, আপু তোমার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। তোমার ভিডিওগুলো ভালো লাগে, অনুষ্কা বলছে। থ্যাংক ইউ, আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর একটা কথা, আমি এই যে লাইভের মাঝখানেই বলি, যেসব ফেক আইডিগুলো খুলেছো না, তাদেরকে বলবো এসব করো না, কারণ আমার কাছে কিন্তু সেই রাইটসটা আছে যে আমি কিছু একটা করতে পারি। তাই আমি চাই না যে তুমি যেভাবে দাঁড়াতে চাইছো তুমি দাঁড়াও। তুমি অন্যের ভিডিও নিয়ে ফলোয়ার্স গেইন করে তোমার কিচ্ছু হবে না। তুমি চেষ্টা করো নিজেকে ইমপ্রুভ করার, নিজের ভিডিও পোস্ট করার। আমার ভিডিও দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না, আমার অস্তিত্ব সারা জীবন থাকবে না। পরবর্তীকালে তোমাকে চলতে হবে তোমার মতো করে, তখন তুমি চাইলেও কারোর সাথে ভালো মন্দ কিছু শেয়ার করতে পারবে না। তো আমার রিকোয়েস্ট এটা, কেউ আমার ভিডিও পোস্ট করো না। আমার ভিডিওগুলো তোমরা পোস্ট করো, আমার ভীষণ বিরক্ত লাগে। কিন্তু তুমি কি মনে করো দিদি, তোমার ছেলে বললে তোমার দুষ্টু বা রাশের মধ্যে ভিডিও কি হবে কি হবে না, আদৌ কি হতে চলেছে সেটা আমরা কেউ জানি না। আমি এক্ষুনি আছি, পরে নাও থাকতে পারি। তো নিজে যতদিন আছি ততদিন আগে নিজেকে দেখবো না, তারপর আমি বাকিটা ভাববো। আমি কেন অত ভাবতে যাবো কার কি হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে না কেন? সময় তো কারোর জন্য থেমে থাকবে না, সব কিছুই এগিয়ে যাবে, নয় ইস্পার নয় উস্পার, ঠিক আছে? কে কী বলুক, ইউ আর সো সুইট গার্ল, তোমার ব্যবহার সুন্দর, কে কী বলে বলুক, যেমন তেমন থাকুক, কারোর কথা শুনো না। আমি কারোর কথা শুনতে ভালোই বাসি না। আমার মানে এত কিছু আমার সাথে হয়ে গেছে মাঝখানে, আমি সবটা তোমাদের সাথে শেয়ার করিনি, লাইভেও আসিনি। মাঝখানে আমার 4-4টে আইডি চলে গেছিলো, তার মধ্যে হয়তো 3টে পেয়েছি আর একটা পাইনি।
এগুলো খুব খারাপ লাগার জিনিস। এত কষ্ট করে আজকে আমি একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাইছি, টিকটিক টিকটিক একটা প্ল্যাটফর্মে এসেছি, অনেক স্বপ্ন নিয়ে এসেছি, এখানে একটু এগোবো। আজকে দিনে দাঁড়িয়ে মানুষ আমাকে এত চেনে, পুলিশ অফিসার থেকে শুরু করে এমন কোনো লোক নেই রাস্তায় যে আমাকে চেনে না, শুধুমাত্র ভিডিওর সোর্সে, অন্য কোথাও না। না আমি ঘরের বাইরে বেরোই, না আমি খুব একটা এপার ওপার যাই, আমার ভিডিওর জন্যই যেটুকু যেটুকু জায়গায় যাই শুধুমাত্র ভিডিওর জন্য যাই। তো এই হলো ব্যাপার। খুব ভালো ভিউজ পড়ার জন্য হয়তো নিজেরই কোনো বন্ধুবান্ধব কাউকে নিজের পকেটের টাকা খরচা করে আমার আমার ক্ষতি করছে। তো আমি বলবো ধৈর্য ধরতে শেখো। এই জায়গাটা এতটা সহজ নয়, তোমরা ভাবো ভিডিও করি ভীষণ ইজি, একদমই নয়। অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে কাজ করতে হয়, এখানে অনেক ধৈর্য ধরতে হয়। এই যে মাঝখানে আমার সাথে এত কিছু হয়েছে, তাও কিন্তু আমি না কান্নাকাটি করেছি না কিচ্ছু করেছি, ঠিক আছে? আমি শুধু চোখটা বন্ধ করে না শুধু আমি হেসেছি, হেসে শুধু আমি আমার নিজের কাজকে ইম্পর্টেন্ট দিয়েছি, যে ওগুলো নেই তো বাকিগুলো, তো বাকিরা তো আমাকে দেখার জন্য বসে আছে। আজকে লাইভে আছি, লাইভে এত মানুষ আমাকে দেখছে, কেন দেখছে? তারা যারা স্ট্রাগল করে শুধুই বুঝবে। মানে শুধু আইডি থাকলেই হয় না, এতে প্রচুর প্রবলেম থাকে, অনেক অনেক বড় বড় প্রবলেম থাকে, যার জন্য আমাদের হয়তো মনিটাইজেশন অফ হয়ে যায়, আমাদের 3 মাস থাকে না, 1 বছর ওয়েট করতে হয়। তো এই 365 দিন কীভাবে কাটাবো? যদি তোমার হাতে টাকা পয়সা না থাকে, তুমি ভিডিও করবে কি করে? তুমি একটা ড্রেস কিনবে, সেটার টাকা কোথা দিয়ে পাবে? তো এইগুলো খুব ভীষণই। আমার ফিউচার প্ল্যান হচ্ছে, আমার দোকান আছে, আমি আগে নেল আর্টিস্ট ছিলাম, আমার দোকানটা এখন যদিও ভাড়া দেওয়া। ইন ফিউচার আমার খুব ইচ্ছে, আমি আমার কিছু খাবার দাবারের দোকান করার ইচ্ছে, যদি সময় পেয়ে উঠি। আর না তো একটা পার্লার করার খুব ইচ্ছে। দেখো কন্টেন্ট বলতে, যদি রাশিয়ান ভাবির মতো কন্টেন্ট, দেখো ইন্ডিয়াতে থেকে রাশিয়ান ভাবিকে ফুটিয়ে তোলা এতটা ইজি নয়, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমি একা নিজের দমে এই জায়গাটায় এসে, না অন্য কোনো ক্রিয়েটারদের সাথে আমাকে দেখবে, না তুমি পাইলট ক্রুয়ের মতো, তোমার ভয়েসটা পাইলট ক্রুয়ের মতো। আমি কোনোদিন পাইলটে উঠিই নি। অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন যেগুলো অনেক পূরণ করা বাকি, বাট কী বলো তো, পূরণ করতে গিয়ে সত্যি তোমাদের সাথে না বলে পারলাম না। মানে যখন আমি ধরো আমার 20,000 ফলোয়ার্স, তখনও দেখলাম একটা কপিরাইট খেলাম, তখন আমি কিছুই না, আমি কিছু ভিডিওই, মানে তখনও আমি যা ভিডিও ছাড়তাম বেশ মানে বিশাল ব্যাপার। তারপর আমি 1.5 লাখে এলাম, দুষ্টু কোকিলে ভাইরাল হলাম, তখনও আমার আইডিটা চলে গেল। প্রায় 3.5 মাস পর আমি আইডি পেলাম। তারপর আমি আবার 5-6 মাস কাজ করলাম রাশিয়ান ভাবিতে, ভীষণ কাজ করলাম, ফিডে পুরো আমি চলে এলাম। তারপর আমার আবার 3-4টে আইডি চলে গেল। এই 4টে আইডি চলে যাওয়ার পিছনে কত কত টাকা ক্লেম করে জানো? তোমাদের আইডিয়া নেই। আমার কথা হচ্ছে, মানুষের ক্ষতি করে কি হবে? আমি তো কারোর কাছে যাচ্ছি না, আমি তো কারোর কাছে গিয়ে 1 টাকাও ধার চাইছি না, আমি তো নিজের মতো কাজ করছি, আমি তো কারোর কোনো ক্ষতি করছি না। তাহলে এটা কি আমার দোষ? এটা কি আমার ভুল? তোমরা বলো তো। আমি তো কাজ করছি, আমি আমার 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 ব্যাপার হচ্ছে যে, যদি আমার একটা ভালো টিম থাকে, আমি ভালো টিম ওয়ার্ক করতাম, আমি আরও কিছু ইমপ্রুভ করতে পারতাম। বাট আমি আমার মধ্যে সেই কনফিডেন্স আর কোয়ালিটি অ্যান্ড সেই কীভাবে বেরোবো সেটা আমার ঠিক জানা আছে, কিন্তু আমি না ঠিক একটা ভালো টিম পাচ্ছি না, বিশ্বস্ত পাচ্ছি না। কষ্ট পেতে পেতে তুমি এখন পাথর হয়ে গেছো, বিশ্বাস করো। মানে আমি একটা টাইমে কত মানুষকে তুলে ধরে দিয়েছি, মানে তাদের তাদের এই জায়গাটায় আসতে, আমি যেরকম ছোটোর থেকে, মানে আমি আগে 10টা ভিউজ পেতে পেতে, 1000টা ভিউজ পেতে পেতে, 1 লাখ ভিউজ পেতে পেতে, মানে একটা জায়গায় শিখতে 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 এসছি। হ্যাঁ, হ্যাকার দাদারাই হ্যাক করে। আমার প্রত্যেকের কাছে একটাই কথা, যে এত মানুষ এত কিছু করছে, আমাকে তো হয়তো তোমরা কখনোই দেখবে না যে ভালো কিছু শো অফ করতে, ভালো কোথাও ঘুরতে গেছি, ভালো কিছু কিনেছি, ভালো কিছু করেছি, কখনো আমি কোনো কিছু শেয়ার করি না। কারণ একটাই, যে কিছু করতে যাব তখনই দেখবো 2 দিন পরে কিছু একটা প্রবলেম চলে এসেছে। এটা আমার সাথেই হয়, কেন জানি না। তো এবার কথা হচ্ছে কি বলো তো, জাস্ট দেখো, কিছু পেতে গেলে না কিছু তোমাকে দিতে হবে, টু বি অনেস্ট। হ্যাঁ, তো ব্যাপারটা এটা, তুমি যে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছো, এটা তো একটা কম্পিটিশনের যুগ। তুমি কারোর সাথে, তুমি কোনো টাকা ইনভেস্ট করছো না, এটা লোকের ধারণা, তুমি কোনো টাকা ইনভেস্ট করছো না। আমি তোমাদেরকে একটা কথা বলি, যে ভিডিও করছি তো, আমার এই ফোনটার মানে মানে নতুনই ফোন, কিন্তু ব্যাটারি হেলথ অনেকটাই নিচের দিকে নামছে। তো
কোনো দিন হয়তো আমরা ভিডিও করছি, আমার ফোনটা কাজ করছে না। কোনো দিন এমনও হয় যে আমার ক্যামেরা কাজ করছে না। কোনো দিন ভিডিও করতে যাওয়ার সময় আমার ফোনে চার্জ নেই, কারেন্ট নেই। তো এই এত কিছু সাফার করে ঠিক টাইম টু টাইম পোস্ট করা, এত কিছু করা, আমরা তো মেনটেন করছি সেই জায়গাগুলো। আমার একটাই কথা, মানুষের এরকম করে লাভ নেই। এতে কী হয় জানো তো, আমাদের অনেক অনেক প্রবলেম। লোকে ভাবে না যে ও এর ভীষণ ব্যাপার, এত আইডি, অনেক কিছু পায়, অনেক টাকা পায়। এটা ভুল কথা। একটা একটা মানে যা টাকা ইনকাম হচ্ছে সেই টাকার অনেক টাকাই না ইনভেস্ট হয়। শখ করে একটা ফোন কিনেছি, শখ করে একটা ক্যামেরা কিনেছি, এতগুলো সেট আপ করেছি। এই যে আমি প্রতিনিয়ত ভিডিও করি, রোজ রোজ ড্রেস চেঞ্জ করা, আমি কিন্তু আদার্স মানুষদের মতো না। যেহেতু আমি আগে ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, কাজ করে এসেছি, সেখানে আমি শিখে এসেছি, গ্রুম করেছি নিজেকে। দাঁড়াও, এই বিড়ালগুলো ঝগড়া করছে। তো আমি নিজেকে গ্রুম করেছি, অনেক কিছু শিখেছি, আর এখন আমি পুরো পাথর হয়ে গেছি। সত্যি কথা, যে কমেন্টটা করেছো না, দামি কথা বলেছো। আমি এখন মানে কষ্ট পেলেও ভাবি যে না, কষ্ট পাবো না, কারণ আমি যদি কষ্ট পাই সে আবারও আমার সাথে এমন কিছু একটা করবে যাতে আমি পুরো ভেঙে পড়ি। কি দরকার? জীবন তো একটাই, যেভাবে চলছে চলুক। কে একটা কমেন্ট করেছিল, আমি আজকেই প্রথম তোমাকে দেখছিলাম, ফ্রম বাংলাদেশ, সাবস্ক্রাইব ডান, লাইক, বাংলাদেশে এসো তুমি, মানুষের ক্ষতি করে কোনো লাভ নেই। কেমন আছেন? এই চলছে মোটামুটি, এটাই আমার কথা। মানুষের এইসব করে কোনো লাভ নেই। আজকে অনেক কথাই লাইভে বলে দিলাম, কিছু মনে করবেন না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে আমার কষ্টেই আমি কথাটা বলে দিলাম। অ্যাকচুয়ালি মানুষের তো ইচ্ছা করে যে একটু ঘুরতে গেছি, ভালো কিছু ঘুরতে যাই কোথাও, ঘরেই থাকি, ঘরেই বেশি ভিডিও করি। আর যেটা অ্যাকচুয়ালি বলতে গিয়ে বেরিয়ে গেলাম, সেটা হচ্ছে যে এটা তো একটা ইন্ডাস্ট্রি, কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। তোমরা আমার ভিডিও কেন দেখবে? আমাকে তো কিছু একটা করতে হবে, যার জন্য তোমরা আমার ভিডিও দেখবে। এখন তো এরকমই সিস্টেম চলে এসছে, এরকমভাবেই চলে এসছে। আর সবাই এখন জামা নিয়ে, যেহেতু এখন প্রচুর মানুষের প্রবলেম, শুধু এটুকুই বলবো, রোস্টারদের কন্টেন্ট দিতে থাকো। রোস্টারদের আমি কন্টেন্ট দিচ্ছি, রোস্টাররা রোস্ট করছে, রাতারাতি তারা যে মিলিয়ন ভিউজ পাচ্ছে। দেখো, তোমরা অনেকে ভাবো না, রোস্টাররা যেভাবে রোস্ট করে, মানে আমার কথা, রোস্টাররা যেভাবে রোস্ট করে, তারা প্রচুর বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তার জন্য ওখানে অনেকেই কমেন্ট করে, হ্যাঁ দাদা তুমি ওকে ঠিক বলেছো। কিন্তু এটা দেখলো না যে রোস্টারটা যে রোস্টটা করছে, সে কিন্তু অ্যাকচুয়ালি ভিউজের জন্য করছে। সে কিন্তু তোমাকে, তোমার মতো মানুষদেরকে যারা ফিডে নেই তাদেরকে নিয়ে কিন্তু রোস্ট করবে না। তারা রোস্ট করবে, তারাও জানে ফিডে কে আছে, কে চলছে, কাকে নিয়ে রোস্ট করলে আমরাও এগোবো। আমিও চাই তারাও টাকা কামাক। আমার নামে প্রচুর ফেক আইডি, ফেসবুক, ইনস্টাগ্রাম খুললে কোনটা আমার আসল কেউ ধরে উঠতে পারবে না। এটাই হয়ে গেছে প্রবলেম। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম। তোমার ইনস্টাতে দেখেছি আজ ফার্স্ট টাইম, ইউটিউবেও দেখছি। থ্যাংক ইউ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, তুমি সবসময় ভালো থেকো, সাবধানে থাকো। চেষ্টা তো করি সাবধানে থাকার, যতটা পারি মানুষের হেল্প করার, যতটা পারি। মানে আমি পুরো নিঃস্ব হয়ে গেলেও আমি চেষ্টা করি যে বিপদে পড়েছে আমি তাকে ওখান থেকে রিকভার করার। বাট বিশ্বাস করো, আমার সাথেই এটা হয়ে যায়। যারা খারাপ কমেন্ট করছো তাদেরকে বলবো, মা তো আছে, বাদ দাও। সবাইকে বেশি প্রায়োরিটি দেওয়াটা উচিত না। আরে আসন বৌদি, লোকে যাই বলুক, ভিডিও বানাও, আমরা দেখি, আমাদের কাছে সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আমি কি বলো তো, দেখো, লোকে যে ওই কোথায় যাচ্ছি, কি করছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, এইসব ভিডিওগুলো আমি পোস্ট করি না। এটাই বলছে তোমার অ্যাকাউন্ট আমি খুঁজে পাইনি। আমার প্রচুর আমি বলছি না, এত ফেক আইডি আমি চাইলে বন্ধ করে দিতে পারি, কিন্তু কেন বলো তো বন্ধ করে না? আমি চাই তারাও যদি মনিটাইজেশন পেয়ে যদি আমার ভিডিও ছেড়ে যদি 2-4 টাকা কামায়, তাতে আমার কিসের কষ্ট? আমি নয় কষ্ট করি, ওরা নয় ভোগ করুক। বলে না, মানে কথাই আছে, ভূত মানে কি, প্রচুর টাকা থাকলে ভূতের বাবারও বিয়ে হয়। তো ব্যাপারটা হয়ে গেছে এরকম, আমি নয় কষ্ট করি, ওরাই নয় ভোগ করুক ব্যাপারটা। আমার আইডি হচ্ছে, আমার ইউটিউবে 2টো আইডি আছে, এটা একটা, আরেকটা আছে। আর ফেসবুকে সার্চ করবে সাবিত্রী দেউরি বলে, পাবে আমাকে। ব্লুটিক আছে, দেখতে পাবে। বাট এখন আমারটাতে ব্লুটিক আর নেই, কি করব?
কোথায় থাকো? গড়িয়া স্টেশনে থাকি। তোমার কথাগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ, তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। সবাই কাজ করো, ভীষণ এনার্জি নিয়ে কাজ করো। আমি একটা জিনিস জানি, শরীর থাকলে শরীর খারাপ হবেই, তবে কাজ চালিয়ে যাও। আর রাশিয়ান ভাবির কন্টেন্ট বলতে কি বলো তো, আমি আমি চাই যারা আমার ভিডিও দেখে যারা এন্টারটেনমেন্ট, মানে কথাটাই এটা যে আমি একটা এন্টারটেনমেন্ট করবো। সারাদিন পর যারা আমার ভিডিও দেখবে ভাই শান্তি পাবে, সত্যি কথা বলতে। ঠিক আছে, ইনস্টাগ্রামেও বোধ হয় সাবিত্রী দেউরি বলেই পাবে, আমাকে সার্চ করবে সাবিত্রী দেউরি বলে, এত লোক পাবে। ব্লুটিকটাই আমার, এত লোক পাবে কিছু বলার নেই। গড়িয়া স্টেশনে আমিও থাকি। আচ্ছা, যাই হোক, সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সবাই এভাবেই আমার পাশে থেকো। আশা নদী সিরিজ কন্টিনিউ করো, একদম সিরিজ কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। ভেবেছি যে একটু সিরিজটা চেঞ্জ করবো, বাট সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসাই হচ্ছে এমন, মানে দূর থেকে রাশিয়ান ভাবি ভালো আছো তো, আমি না অবাক, আমি পুরো ভাবি। অফিসার পর্যন্ত বলছে রাশিয়ান ভাবি ভালো আছেন। আমি না পুরো থতমত কি, আমি ভাবতে পারিনি মানুষ মানে এতটা লেভেলে কাজ করেছে, মানে সত্যি। যাই হোক, একজন বলছে আমি রোস্টারের বাপ। যাই হোক, সবাই রোস্ট করো, ভালো ভালো রোস্ট করো। তোমাদেরকে কন্টেন্ট তো আমি দিচ্ছি, কেউ দেয় না যেছে, আমি দিচ্ছি। তো রোস্ট করো, ভালোভাবে করো, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এইভাবেই পাশে থেকো। তোমার বিহেভিয়ার খুব ভালো, থ্যাংক ইউ। আমার সাথে যে কথা বলবে, যে মিশবে, সে জানে রিলস লাইফটা তো একদমই আলাদা। রিয়েল লাইফটা আলাদাই, মানে আমাকে যেরকম দেখছো লাইভে ঠিক সেরকম আমি খুব শান্তভাবে কথা বলি, খুব বুঝে কথা বলি। আর কোনো কিছু আঘাত পেলে আমি সেই আঘাতটাকে আঁকড়ে ধরে কারোর সাথে শেয়ার করি না। আমি চাই আমার কষ্ট আমি ভোগ করি না। আমি কেন চাইবো আমার কষ্ট অন্য কারোর সাথে শেয়ার করে কি হবে? এই যে আজকে এই কথাগুলো বললাম, জানি না এরপরে কি হবে। ঠিক আছে, সবসময় ভয়ে ভয়ে আতঙ্কের মধ্যে থাকি, সত্যি কথা বলতে। মানে এটা কেমন যেন ভয়ই লাগে যে বললাম কি হবে এবার, কি এই হচ্ছে ব্যাপার। ইনস্টাতে দেখার পর ইউটিউবে দেখলে মনে হয় যেন স্টারকে দেখছি। তা বলো, আমি আমি কিন্তু উইদাউট ফিল্টারেই ভিডিও করছি, কারণ ইউটিউবে উইথ ফিল্টার থাকে না। ঠিক আছে, এই যে আমার ফেস সামনে থেকে যারা দেখবে তারাও কথা বলবে। আমি কিন্তু সবসময় ন্যাচারাল লুকে বেরিয়ে যাই বাইরে, বুঝতে পেরেছো? মানে আমি কিন্তু একদম মেকআপ ছাড়াই বাইরে বেরোই। ঠিক আছে, তুমি ভালো হয়ে থাকবে, তোমার কোনো কষ্ট নেই। আর তোমার বিপদ হলে তোমাকে নিজেকে ডমিনেট করতে হবে অবশ্যই। আমাকে অনেকে নেগেটিভ কমেন্ট করে, অনেক রকম, তোমরা তো জানো কমেন্ট কি। তারা মেন্টালি যা টর্চার করে না, মানে ভেবে উঠতে পারবে না। মনে হবে যে না আর ভাল লাগছে না, আর সত্যি ভাল লাগছে না, হাল ছেড়ে দেবো ব্যাপারটা। কিন্তু না, হাল ছাড়লে হবে না, নয় শিখবো নয় জিতবো। আমি এখানে এসছি এত কষ্ট করে, আমার তিলে তিলে গড়া এই যে ছোটো ছোটো সেট আপ, এই এক একটা জিনিস কিনতে আমার কালঘাম ছুটে গেছে ভাই। আমার পকেটে কোনো টাকা না থাকলেও আমি হাসতে থাকি, হাসবো। না, কিছু কিছু অন্যান্য দার্শনিক নারী আছে যাদেরকে ঈশ্বর কোনোটাই ধৈর্য নিয়ে রূপ প্রদান করেছেন, তার মধ্যে একজন অন্য তুমি। না, এটা একটু বেশিই বললেন। প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিভা আছে, প্রত্যেকটা মানুষের। আমাকে অনেকে নেগেটিভ বলে কারণ আমি একটু বেশি খোলামেলা জামা পরি, এটা বাস্তব। অ্যাকচুয়ালি আমি পড়তে ভালোবাসি, কি বলো তো, জীবন তো একটাই। আজকে যদি আমি সেটা নাই পরলাম, আজকে সেলিব্রিটিদের শুধুই দেখে গেলাম, ওরা এত সুন্দর সুন্দর জামা পরলো, আমি আর পরতে পারলাম না। তারপর আমি ওখান থেকে যদি বলি মা আমাকে একটা জামা পাঠাও, পাঠাতে কি পারবে? আর আমি চাইলেও কি আর পরতে পারবো? আমাকে তখন আবার ভাবতে হবে যে আবার কবে এসে জন্মাবো, তারপরে এসে আমি জামা কাপড়গুলো পরবো। তো আমার যেটা মনে হয় যে আমি কমফর্টেবল, আমি ভালো আছি, আমি নিজে ভালো আছি, আমার নিজেকে কোনো দিক থেকে ডিমোটিভেট লাগছে না, তো আমি সেটাই করি। আমি মানুষের কথা কম, নিজের কথা বেশি শুনি। আর আমি এই যে আমি হাসি, এই হাসিটা আমার শক্তি, আমি সবসময় হাসতেই ভালোবাসি। শোনো, তুমি নারী হয়ে কথা বলছো, আর কিছুদিন বাদে যখন বয়স হয়ে যাবে তখন তুমি তোমার কাছ থেকে বউ সুন্দরী খুঁজবে। আমি সুন্দর বউ চাই না, আমি চাই যে আমার মতো করে থাকবে, আমি আর সে যেন একদম উই আর বেস্ট যাকে বলে সেরকম। আপু সাবস্ক্রাইব করে দিলাম, সবাই পাশে থেকো। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে পোস্ট করব। আজকের দিনটা হয়তো করব না, বা যদি চেষ্টা করি কি হয়, ভালো ভালো কিছু তোমাদের সাথে, আরও নতুন কিছু। অ্যাকচুয়ালি তোমাদেরই ডিমান্ড ছিল যে এই কালেকশন ওই কালেকশন একটু দেখিও, সেই জন্যই জাস্ট তোমাদের জন্য দেখলাম। চলো,
অ্যাশানবী নিজের দুঃখ নিজেই বলছে যে আরে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও তো আমার পরিবারের একটা পার্ট, আমাদের কোনো ভালো মন্দ খারাপ সবটাই তোমাদেরকে বলি, এটাও বললাম। তোমার আম পাচক খাওয়ার ভিডিওটা দারুণ, আজকে দেবজিৎ যা প্র্যাঙ্ক করেছে আমি কেঁদে দিয়েছি সত্যি, মানে আমি কাঁদতে একদম ভালোবাসি না, বাট কেঁদে দিয়েছি। আমার চোখের জল পড়লে আমার নিজেকেই ছোট লাগে সত্যি কথা বলতে। আমি যাই হোক, তোমরা ভালোবাসা দিয়েছো এটাই অনেক, তুমি সত্যিই অসাধারণ, থ্যাংক ইউ। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন করে আরও নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে অনেকটাই আছে। লাইভে আসবো, তোমরা যদি পাশে থাকো অবশ্যই লাইভে আসবো। তোমার সৌন্দর্যের একটা গান খুব ম্যাচ করবে, ময়না ছলক ছলক গানটা। ময়না ছলক ছলক গানটা আমি পোস্ট করেছি লাম ছোটারিতে, দেখবেন। নাচটা আমার ছোটোবেলাকার ওয়ান অফ দি বেস্ট সং যেটা বলে, ওই গানে আমি প্রাইজ পেয়েছিলাম এবং নাচটা অসাধারণ, গানটা এখনও আমার ভালো লাগে। ঠিক আছে, তোমরাও সবাই খুব ভালো, সবাই খুব মিষ্টি, যারা হেটার্স আছো তারাও ভালো থেকো, রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করো, আর আমাকে ভালো না লাগলে এক্সিট করে যাবে, কিন্তু ডিমোটিভেট করার দরকার নেই, আমিও তোমাদের মতনই একটা মানুষ। কি হবে, তুমি যে কমেন্টটা করবে তাতে আমারও কিছু হবে না, বাট ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই পাশে থেকো, তোমরাও কাজ করো, যদি কখনো রাস্তায় দেখা হয় অবশ্যই কথা বলবো, বাই।